মুসলমান। এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা, মসজিদে দেওয়া যাবে কিনা, এই বলে আমার বক্তৃতা শেষ করব। মুসলমান, লক্ষ্মীর ভান্ডার নামটা ভুল, নামটা ভুল। লক্ষ্মী একজন আপনার একটা দেবীর নাম, তারা লক্ষ্মী পূজা করে, করে না করে না? আমরা কিন্তু পূজা করি না, আমরা করি না। আমরা তাদেরকে গালি দিতে যাব না, তারা কি করবে না করবে তাদের ব্যাপার। মুসলমান, নামটা ভুল রেখেছে, অ্যাকচুয়ালি নামটা ভুল রেখেছে। হিন্দুস্তান যখন রিপাবলিক কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ, এখানে নাম কোনো মূর্তির নামে হতো না, এখানে নাম কোনো যোজনা হতো। মমতার যদি নাম দিত মমতা যোজনা, কথা বলেন, কোন আর যোজনা দিত তাহলে ঠিক ছিল। নামটা তাদের উদ্দেশ্যে তারা দিয়েছে, তাদের ব্যাপার। নামটা ভুল, কিন্তু টাকাটা কোথা থেকে দিচ্ছে ভাই? কোন মন্দির থেকে দিচ্ছে নাকি? ন। কোন পূজা থেকে দিচ্ছে নাকি? ন। ওটা আমাদেরই টাকা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভান্ডারে যেই টাকাটা দেওয়া হয় ওটা কার টাকা? ওটা পাবলিকের টাকা। সরকারের টাকা মানে পাবলিকের টাকা। ওটা যখন সরকারের টাকা, পাবলিকের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, কি যেন টাকা নিচ্ছে, মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে ওই টাকাটা আমাদের গ্রহণ করা এটা জায়েজ হবে, ওই টাকা পাক ও সাফ হবে, ওই টাকা ব্যবহার করা জায়েজ হবে। নিজের জন্য যখন ব্যবহার করা জায়েজ হবে, মসজিদে দিলেও জায়েজ হবে, মাদ্রাসাতে দিলে জায়েজ হবে। কিন্তু ভাই, লক্ষ্মীর ভান্ডারের নামে কোন গজল যদি পাঠ করা হয়, এইটা জায়েজ হবে না। লক্ষ্মীর ভান্ডারের নামে কোন গজল যদি ইসলামিক আপনার কি বলছে জালসায় পড়া হয়, এইটা জায়েজ হবে না। লক্ষ্মীর ভান্ডার রে করে একটা গজল তৈরি করেছে না, আছে না ভাই? হ্যাঁ, এই গজল পড়া, যেহেতু নামটা ওখানে আলাদা আছে, কথা বুঝতে পারছেন? নাম ওখানে আলাদা আছে, কোন একটা দেবীর নাম আছে, ওই নামে আমরা গোসল পাঠ করব, এটা হনা বলুন বাবা, পাঠ করা যাবে? কিন্তু মুসলমান, বক্তা পড়ছে, শ্রোতারা শুনছে, বক্তাও নিষেধ করছে না, শ্রোতাও নিষেধ করছে না, পরেই চলে যাচ্ছে। ভান্ডার বলে, মমতা ভান্ডার বললেও কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই যে আপনার নাম, ওই নামটা উল্লেখ করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মুসলমান, আপনাকে বলতে চাই, আর কি কারো প্রশ্ন আছে?